আমি আল্লাহর নামে প্রতিশ্রুতিবদ্ধ, আমি দুর্নীতির বিরুদ্ধে। বাংলাদেশের 1 নম্বর সমস্যা দুর্নীতি। যত রকম সংস্কারের কথাই বলেন, কোনো কাজ হবে না দুর্নীতি বন্ধ না হলে। আমি যদি আমার সমাজ থেকে নির্বাচিত হয়ে আসতে পারি, আমার 1 নম্বর কাজ হবে পার্লামেন্টে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা এবং দুর্নীতির যারা করবে তাদের বিরুদ্ধে শাস্তি, মৃত্যুদণ্ড, এই আইন প্রণয়ন করা। আরেকটা কাজ, ছাত্রছাত্রীরা সন্ধ্যা 7টার পরে রাস্তায় বা বাজারে, শহরে কোথাও আড্ডা দিতে পারবে না। এবং স্কুল কলেজে ভর্তি করা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর সময় সে এডিক্টেড কিনা এটা টেস্ট করা হবে, ডপ টেস্ট। যারা এডিক্টেড তারা যত মেধাবী হোক তাদেরকে যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি করতে না পারে, এই ব্যাপারে আইন প্রণয়নে আমি দাবি তুলি। আমি সর্বক্ষেত্রে শিক্ষাকে প্রায়োরিটি দেব, আমার সেলবাগে এবং সারা দেশে। কারণ শিক্ষিত হওয়া ছাড়া বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার যে সময় এসেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলেকচুয়াল যে যুগে আমরা প্রবেশ করতে যাচ্ছি, আমাদের সন্তানদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে সেই যুগে প্রবেশ করার জন্য যথোপযুক্ত হয়ে গড়ে তোলার জন্য যে শিক্ষাগত পাঠ্যক্রম, বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান মনস্ক পাঠ্যক্রম, এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, আমাদের সীমান্ত রক্ষায় প্রয়োজনীয় উপকরণ তৈরি করার যে সমরাস্ত্র জ্ঞান, সেই জ্ঞানী করে গড়ে তোলার মতো শিক্ষা ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আমি কাজ করব। আমার দেশের কোনো নাগরিক যেন সাম্প্রদায়িক চোখে অন্য ধর্মের লোককে না দেখে, কেউ কাউকে। আমি চাইব আমাদের প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্মের প্রজন্মান্তরের প্রজন্ম যেন একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, কল্যাণমুখী, মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মাণ করা, যেখানে মানুষ বাঁচবে মানুষের পরিচয়, যেখানে মানুষ বাঁচবে নাগরিক পরিচয়, যেখানে মানুষ একসাথে সহ অবস্থান করবে, সহ বসবাস করবে। একইভাবে এই আন্দোলন আমি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। সারা বিশ্বের যুদ্ধ বন্ধে আমরা কাজ করব। অস্ত্র উৎপাদনের চাইতে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, ওষুধ এসবের উৎপাদনের দিকে বিশ্ব মোড়লদেরকে যাওয়ার আহ্বান করব। শান্তিপূর্ণ পৃথিবী নির্মাণে আমরা শুধু বাংলাদেশের নাগরিক নয়, আমরা বিশ্ব নাগরিক। অতএব এই বিশ্বকে কোনো সাম্প্রদায়িক দৃষ্টিতে বিচার বিবেচনা করে গণহত্যা করে যাবেন, এটা অমানবিক। মানবতার বিরুদ্ধে কেউ কাজ যেন না করে, সেজন্য আমরা আন্দোলন করব। এবং আমার নেতা জনাব তারেক রহমানের যে অঙ্গীকার, রাজনীতিকে টাকা কামানোর মেশিন হিসেবে কেউ যেন ব্যবহার করতে না পারে, তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। আজকে ছাত্ররা লেখাপড়া না করে রাজনীতি করতে চায়। কেন করতে চায়? টাকা কামানোর জন্য। আর আমরা যখন রাজনীতি করেছি
পায়ে হেঁটে অথবা সাইকেল চালিয়ে আমরা প্রোগ্রাম করতাম। চাঁদাবাজি ছিল না, খুব একটা ছিলই না, অন্তত আমি তো করিই নি, রাজনীতি করিনি। আমার সেনবাগের মানুষ যারা বেঁচে আছে আমাকে চিনে, তারা কি স্বীকার করবেন না? কাউকে শালা বলে গালি দিইনি, কাউকে একটা সিমটি দিইনি। তার মানে কি, এটাই তো রাজনীতি হওয়া উচিত, এবং সেটাই করেছি। রাজনীতি করে লুটপাট করা, অর্থ আত্মসাৎ করা, জবরদখল করা, সম্পত্তি করা, আপনারা বিশ্বাস করুন আমি ব্যক্তিগত সম্পদে বিশ্বাস করি না, আমি ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্সে বিশ্বাস করি না। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তার ব্যাংকে কোনো টাকা ছিল না। আজকের ঢাকা সহ গাবতলী, বগুড়ার গাবতলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই পৈতৃক পূর্বপুরুষের যে বাড়িটি, সেইটি ছাড়া ঢাকা শহরের কোথাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়া ম্যাডামের অতি শ্রদ্ধেয় প্রিয় ভাইয়া আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের ব্যক্তিগত কোনো বাড়ি নেই এবং ব্যক্তিগত কোনো গাড়িও নেই। এটাই আমাদের আদর্শ হওয়া উচিত। এই আদর্শকে জনগণের মধ্যে প্রতিফলিত করা উচিত। আর সেই আদর্শকে প্রতিফলিত করতে আসছি আমি সেনবাগে, আপনাদের মাঝে। আমি সেনবাগের জনগণকে পরীক্ষা করতে আসব এবং সেনবাগের জনগণের কাছে পরীক্ষা দিতে আসব। একটাই, সৎ, শিক্ষিত, যোগ্য, সত্যিকার অর্থে আদর্শবান, নীতিবান, চরিত্রবান রাজনৈতিক কর্মীকে বেছে নেবেন, নাকি টাকার বিনিময়ে নিজের ইমানদারিত্বকে বিক্রি করবেন, নাকি টাকার বিনিময়ে একটা লুচ্চা, বদমাইশ, মানব পাচারকারী, স্মাগলার, আমার সমাজের ছেলেদেরকে নষ্ট করে দিচ্ছে যারা মদের টাকা দিয়ে, জুয়ার টাকা দিয়ে আমার ছাত্রছাত্রীগুলোকে ধ্বংস করে দিচ্ছে যারা। ট্রাকের ড্রাইভার হোক আর ট্যাক্সি ড্রাইভার হোক, কৃষক হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যদি কোনো ইহুদি নাসারাও রাখে, বা এরকম একটা কথা, তার নেতৃত্ব মানিয়ে নিও। ট্রাক ড্রাইভার নেতৃত্ব দিতে আসছে, এটাকে আমি খারাপ চোখে দেখিনি, কিন্তু একটা লোকের এই দেশের রাজনীতিতে তার কোনো সক্রিয়তা ছিল না, তার কোনো অংশগ্রহণ ছিল না। আরামে আয়েসে টাকা কামাবেন, অমুককে তমুককে প্রমোট করবেন টাকা দিয়ে, ছবি তুলবেন, ছবি ছাড়বেন। সাবধান করে দিচ্ছি, সেনবাগের জনগণ এবার ঐক্যবদ্ধ হবে। কেন ঐক্যবদ্ধ হবে জানেন? সেনবাগ প্রপার, সেনবাগের কেন্দ্র বিন্দু যেটা, সেনবাগের মাঝখানে সেনবাগ উপজেলা টাউন। সেনবাগটা উত্তর দক্ষিণে লম্বা। সেনবাগ প্রপারের মানুষ বারবার উত্তর অঞ্চলকে এমপি দিয়েছে, উপজেলা চেয়ারম্যান দিয়েছে, বারবার দক্ষিণ অঞ্চলকে উপজেলা চেয়ারম্যান দিয়েছে, এমপি দিয়েছে। সেনবাগের প্রপারের কোনো মানুষ আজ পর্যন্ত নেতৃত্ব পায় নাই। অতএব সেনবাগের দক্ষিণের মানুষ এবং সেনবাগের উত্তরের মানুষ সেনবাগের প্রপারের মানুষের কাছে ঋণী। আমি সেনবাগের দক্ষিণ অঞ্চলের আমার সম্মানিত ভাইদের প্রতি, মা বোন, চাচা জাডা, যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সম্মানিত জনগণের কাছে প্রার্থনা করব, একই প্রার্থনা করব উত্তরের সকলের কাছে। এবার আপনাদের ঋণ শোধ করার সময় এসেছে সেনবাগ প্রপারের কাছে। সেনবাগ প্রপারের ঋণ শোধ করুন। আর সেনবাগ প্রপারের সমগ্র জনগণকে উদাত্ত কণ্ঠে আহ্বান করব, অন্তত একবারের জন্য আপনারা প্রস্তুতি নিন। আপনাদের সন্তানকে নিয়ে